নমস্কার বন্ধু, আজ কৌশিকী অমাবস্যা উপলক্ষে এই বাড়িতে আমাকে ভোগ নিবেদন করেছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আমি ভোগ গ্রহণ করেছি। এখানে ভোগেরও ব্যবস্থা আছে, সেগুলো তুলে ধরলাম। করছে পুজো পুজো এটা 4 বছর 4 বছর হচ্ছে, মানে এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে। হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর আদ্যাপীঠ বেহালা শাখায় সেখানেও কৌশিকী অমাবস্যার পুজো হচ্ছে। এই পুজোটা হচ্ছে সেনাটি শিরিষতলা মহিলা সমিতি তারা মায়ের পুজো করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। কৌশিকী অমাবস্যায় কলকাতা শহরে আনাচে কানাচে বাড়িতে সব পুজো হচ্ছে, সেইগুলো আপনাদের আজ একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরছি। কৌশিকী অমাবস্যায় দেবী তারার ইতিহাস অনুসারে কৌশিকী ছিলেন দেবী পার্বতীর একটি রূপ, যিনি শম্ভু ও নিশম্ভু রাক্ষসদের পরাজিত করেছিলেন। মার্কণ্ডেয় পুরাণে দেবীর মাহাত্ম্য বলা হয়েছে। শম্ভু ও নিশম্ভুকে পরাজিত করার পর দেবতারা যখন পার্বতীকে শীত করে, তখন দেবী তার নিজের শরীর থেকে কৌশিকী রূপ আবির্ভূত হয়। কৌশিকী অমাবস্যাকে তারাপীঠে একটি অত্যন্ত পবিত্র দিন হিসাবে গণ্য করা হয়। সেদিন তারা মা ভক্তদের শক্তি ও সুরক্ষা প্রদান করতে পৃথিবীতে অবতরণ করেন বলে বিশ্বাস করা হয়। কলকাতা বেহালা অঞ্চলে এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে অনেক জায়গায় মা তারার পুজোয় মেতে উঠেছে। এখানেও যেরকম শিরিষতলা মহিলা সমিতি তারা পুজোর আয়োজন করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আদি শক্তির রূপ। পৌরাণিক কাহিনী অনুসারে কৌশিকী হলেন আদ্যাশক্তি, আদিশক্তির একটি নির্দিষ্ট রূপ। মার্কণ্ডেয় পুরাণে দেবীর মাহাত্ম্য এই কৌশিকী দেবীর কাহিনী বর্ণিত আছে। এখানে বলা হয়েছে, দেবী পার্বতী যখন শম্ভু নিশম্ভুকে পরাজিত করেন, তখন তার শরীর থেকে কোষসমূহ থেকে কৌশিকী দেবী আবির্ভূত হন। কৌশিকী অমাবস্যা হচ্ছে এদিন শম্ভু ও নিশম্ভ বধের সঙ্গে সম্পর্কিত, যা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ কাহিনী। তারা মায়ের আবির্ভাব বিশ্বাস করা এই পবিত্র রাতে তারা মা পৃথিবীতে আবির্ভূত হন এবং ভক্তদের অশুভ শক্তি থেকে রক্ষা করে শক্তি ও সুরক্ষা প্রদান করেন। এই রাতকেই তন্ত্রের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি তারা রাত্রির হিসাবে উল্লেখ করা হয় যখন স্বর্গ ও মর্ত্যের মধ্যে বিশেষ সংযোগ ঘটে বলে বিশ্বাস করা হয়। আপনাদের বেহালা শিরিষতলা মহিলা সমিতি যে পুজো, সেটা আপনাদের দর্শন করালাম। এইটা দেখার পর একটা করে লাইক ও মতামতে আপনারা জানাবেন এবং যত শেয়ার করবেন কলকাতায় বেহালা অঞ্চলে যেখানে যেখানে তারা মায়ের এবং কালী মাকে কৌশিকী অমাবস্যায় পুজো করা হয়েছে, সেইগুলো আপনাদের কাছে আজকে তুলে ধরছি। কৌশিকী অমাবস্যা উপলক্ষে কলকাতা কালী পুজো মতন একদম দীপান্বিত অমাবস্যা যেরকম পুজো হয়ে থাকে, সেই রকম মেতে উঠেছে, সেইটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এরপর বেহালা অঞ্চলে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর আদ্যাপীঠ সঙ্গে নিয়ে গেলাম। সেখানেও কৌশিকী অমাবস্যা উপলক্ষে কৌশিকী অমাবস্যার যে পুজো হচ্ছে, সেটাও দেখুন এখানে ভক্তবৃন্দ এসে দেখছে এবং মা আদ্যামাকে পুজো করা হচ্ছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। পৌরাণিক কাহিনী অনুসারে কৌশিকী হলেন আদ্যাশক্তির আদিশক্তির একটি
নির্দিষ্ট রূপ, সেই এখানে হচ্ছে আদ্যাশক্তির আদি রূপ, সেইটাও তুলে ধরলাম। এই মন্দির খুবই জাগ্রত। বেহালা অঞ্চলে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর আদ্যাপীঠ সংঘ গড়ে উঠেছে। এখানে আপনারা আসবেন, এখানে ভোগেরও ব্যবস্থা আছে। এখানে প্রত্যেক অমাবস্যা এবং পূর্ণিমায় পুজো হয়ে থাকে এবং এখানে এরা সেবামূলক কাজের সঙ্গেও যুক্ত থাকে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। বেহালা অঞ্চলের কবিগুরু সরণিতে এক পরিবারে পুজো হচ্ছে, সেখানে ভোগেরও ব্যবস্থা আছে। সেই পরিবার তারাও আজকে কৌশিকী অমাবস্যা উপলক্ষে জেগে উঠেছে, তারাও পুজো করছে। দেখুন এইখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে প্রসাদের, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এবং সেখানে আয়োজন হচ্ছে কৌশিকী অমাবস্যা উপলক্ষে, সেটা আপনাদের নিয়ে গিয়ে এই বাড়িতে যে আজ মেতে উঠেছে তাদের 4 বছর ধরে এই পুজো করে চলে আসছে। এই রাতকে তন্ত্রের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কৌশিকী অমাবস্যায় তারাপীঠের হাজার হাজার ভক্তের সমাগম হয় এবং দেবীর পুজো দিতে, তার আশীর্বাদ পেতে বহু দূর দূরান্ত থেকে এখানে ভোগের ব্যবস্থা হচ্ছে। সেটাও দেখুন কত সুন্দরভাবে এখানের যে আয়োজন চলছে সেটাও তুলে ধরলাম। বিবিরহাট থেকে, তার নাম কি? হ্যাঁ, রতন অধিকারী। আচ্ছা, আপনি এরকম আরও অনেক পূজা কমিটি, তারপরে পারিবারিক পুজো রান্না করেন ভোগে? ঠিক আছে, অধিকারী তো পণ্ডিত মশাই। দক্ষিণ 24 পরগনার বিবিরহাট থেকে এনারা এসেছেন। হ্যাঁ, রাধাবল্লভী আছে, বলো। রাধা বল্লভী, চানা, চানা, চপ, চপ, সালড, স্যালাড, পলোয়া, পলও, আলুর টোস্ট, হ্যাঁ, আলুর দম, আর চানা। চানা। আর মিষ্টি কি আছে? মিষ্টি আপনাদের ব্যাপার। এখানে ভোগের আয়োজন চলছে, দেখুন সেগুলো আপনাদের তুলে ধরলাম। এরা রান্না করছে, ভোগের আয়োজন চলছে। এগুলো আজকে ভোগের আয়োজন, দেখুন এই বাড়ি যারা আসছে সেটাও আপনাদের তুলে ধরলাম। আর এখানে টিএ ব্যাটালিয়নের সব স্টাফেরা এসে গেছে। হ্যাঁ, সব ব্যবস্থাপনায় আছে। কত বছর করছে পুজো? পুজো এটা 4 বছর। 4 বছর হচ্ছে, মানে এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে অতিথি আপ্যায়নে পকোড়া দিল, পকোড়া আমি গ্রহণ করলাম। এরপর বেহালার বুড়ুশিবতলায় যে জাগ্রত কালী মন্দির আছে সেটাই আপনাদের নিয়ে গেলাম। সেখানেও পুজো হয়ে গেছে এবং এখানে বাবা পঞ্চানন, মা কালী এবং গহরাজ বিরাজ করছে। এও জাগ্রত এই মন্দির। আজ কলকাতার অনেক মন্দির এবং বাড়িতে এই কৌশিকী এই মন্দির খুবই জাগ্রত এবং দূর দূরান্ত থেকে এখানে আসে। দেখেন এখানে ভোগেরও ব্যবস্থা হয়েছে, এখানে লাইন দিয়ে সকলে ভোগ নিচ্ছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আর তারই পাশে এক বজরংবলীর মন্দির আছে, সেটাও বুড়শিবতলা মেন রোড বেহালায় গড়ে উঠেছে। এখানে রাম পরিবার বিরাজ করছে, হনুমানজি বিরাজ করছে, গণেশজি বিরাজ করছে, মা শীতলা। আর এই হলো ভোগ দিচ্ছে এই মন্দিরে। আর এই মন্দির খুবই জাগ্রত, মা কালী, বাবা পঞ্চানন, আর এখানে বিরাজ করছে গহরাজ। এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দেয় এবং শনিবার করে এখানে ভিড় লেগে থাকে। হ্যাঁ, এটা 30 বছরের মন্দির।
এই মন্দিরে আজকে কৌশিকী অমাবস্যা উপলক্ষে 30 বছরের এই মন্দিরে দেখুন ভক্তরা আরতি করছে, নিবেদন জানাচ্ছে। এইখানে ধূপ মোমবাতি নিবেদন করে এই মন্দিরে। আর ভোগের জন্য লাইন লেগেছে, দূর দূরান্ত থেকে ভক্তরা এসছে। আর এই মন্দির আজ সেজে উঠেছে রাস্তার ওপরে। কত সুন্দর শ্রী শ্রী কালিকা গহরাজ মন্দির আজ জেগে উঠেছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। আর এখানে দেখুন সব হাতে হাতে ভোগ দিচ্ছে কৌশিকী অমাবস্যা উপলক্ষে। দেখুন লাইন লেগেছে, এক এক করে ভক্ত সারিবদ্ধভাবে লাইন দিয়ে ভোগ নিচ্ছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। বন্ধু, আজ আপনাদের বেহালার বুড়ুশিবতলা অঞ্চলে কালী মাতা মন্দির ও গহরাজের মন্দির দর্শন করালাম। এটা দেখার পর কৌশিকী অমাবস্যা উপলক্ষে একটা করে লাইক ও শেয়ার করবেন, মতামতে জানাবেন। বেহালার আর এক বাড়িতে সেজে উঠেছে কৌশিকী অমাবস্যা উপলক্ষে মা তারার পুজো হচ্ছে। সেই বাড়িতেও কত সুন্দরভাবে পুজো হচ্ছে, সেটাও আপনাদের নিয়ে গিয়ে তুলে ধরছি। সেটাও বেহালার কৈলাস পণ্ডিত লেনে অবস্থিত। তারা প্রত্যেক বছরের ন্যায় এবছরেও পুজো করছে। কত সুন্দর সব কিছু নিয়ম মেনে কৌশিকী এখানে মা মনসাও বিরাজ করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে দেখুন ছোট্ট একটা মা তারা এনে তারা প্রতিষ্ঠিত করে পুজো করে প্রত্যেক বছরের ন্যায়। এই তারা মায়ের পুজো উপলক্ষে ভক্ত সমাগম হয়েছে, সেটাও পাড়ার অনেকে এসছে। পণ্ডিত মশাই মন্ত্র জপ করছেন, বাড়ির বড় ছেলে বসে তিনি পূজা নিবেদন করছেন, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই তিথিতে মা তারার বিশেষ পুজো ও সন্ধ্যা আরতির আয়োজন করা হয়, যা ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। প্রখ্যাত সাধকেরা সিদ্ধি লাভ করায় সিদ্ধিপীঠ হিসাবে পরিচিত বীরভূমের তারাপীঠ বশিষ্ঠ মুনি থেকে শুরু করে সাধক বামাখ্যাপার অলৌকিক কাহিনীতে পূর্ণ মা তারার এই প্রাঙ্গণ ঐতিহ্যবাহী তারাপীঠে যে মানুষজন শুধু ভক্তির টানেই ছুটে আসেন তা নয়, ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইতিহাসের টানে এই তারা মায়ের পুজো করে থাকে। এই দিনই তারা মায়ের আবির্ভাব হয়েছিল। পৌরাণিক কাহিনী বর্ণিত আছে তারাপীঠের সঙ্গে অঙ্গে বঙ্গে। কথিত আছে ব্রহ্মা সপ্তম মানসপুত্র ছিলেন ভূমিষ্ঠ মুনি, তিনি সপ্তর্ষিদের মধ্যে একজন ছিলেন। বীরভূমের এই তারাপীঠ শ্মশান সংলগ্ন স্থানে তিনি মাতৃ সাধনায় দীর্ঘ তপস্যায় বসেছিলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা দেখা দেন। মাতৃগর্ভে তার জন্ম হয়নি বলে বর হিসাবে বশিষ্ঠ মুনি দেবীকে মাতৃরূপে দেখা দেওয়ার নিবেদন করেছিলেন। সমুদ্র মন্থনের সময় নীলকণ্ঠ পান করে মহাদেব শিথিল হয়ে পড়েছিলেন। দেবী দুর্গা তারা রূপে মহাদেবকে স্তনপান করিয়েছিলেন। এই শুক্ল চতুর্দশীর দিন সেই মা তারা রূপেই বশিষ্ঠ মুনিকে দেখা দিয়েছিলেন তিনি। সেই থেকে এই স্থানের নাম হয় তারাপীঠ। তবে তার বিভিন্ন মত রয়েছে। বলা যায় বিষ্ণুর চক্রে সতীর দেহ যখন খণ্ড খণ্ড হয়ে গিয়েছিল, সেই সময় চোখের মণি বা তারা এখানে পড়েছিল। এর বাইরে আরও পৌরাণিক মত রয়েছে। তবে বর্তমানে তারাপীঠের তারা মায়ের মন্দিরটি 1818 সালে বীরভূমে মল্লারপুরে জমিদার জগন্নাথ রায় নির্মাণ করেছিলেন। এই তারাপীঠে আরও খ্যাতি লাভ করে সাধক বামাখ্যাপার ভক্তি ও অলৌকিক কাহিনীর সময়ের মধ্য দিয়ে। 1837 সালে তারাপীঠ সংলগ্ন আটলা গ্রামে জন্মগ্রহণ করেন বামাচরণ চট্টোপাধ্যায়। এই তারাপীঠে দ্বারকা নদীর তীরে সাধনা করে তিনি সিদ্ধি লাভ করেন। তারাপীঠের মা তারার দর্শন করতে গেলে সাধক বামাখ্যাপার জন্মপীঠে দর্শন না
করে ফেরেন না ভক্তরা। এই তারাপীঠ সংলগ্ন একটি কুণ্ডু রয়েছে। কথিত আছে বণিক জয় দত্ত দ্বারকা নদীর পথ ধরে বজরা নিয়ে যাচ্ছিলেন তারাপীঠের কাছে। সাপের কামড়ে তার পুত্রের মৃত্যু হয়। সেই সময় বণিকের এক ভৃত্য মন্দির সংলগ্ন কুণ্ডে কাঁটা শোল মাছ ধুতে দিয়েছিল। জলে ধোয়ার সময় শোল মাছ জীবিত হয়ে জলে চলে যায়। ভৃত্য ছুটে এসে সেই কথা জয় দত্তকে জানান। সেই শুনে তিনি মৃত পুত্রকে ওই কুণ্ডে নিয়ে গিয়ে স্নান করাতেই সে জীবিত এবং জয় তারা বলে চিৎকার করেন। এই ঘটনার পর থেকে এই কুণ্ডের নাম হয় জীবিত কুণ্ড। এই কুণ্ড থেকেই মা তারার আবির্ভাব হয়েছিল বলে শোনা যায়। এরকম বহু অলৌকিক পৌরাণিক কাহিনী বর্ণিত আছে তারাপীঠের বিভিন্ন পবিত্র স্থানে। এই তিথিতে মা তারার বিশেষ পুজো ও সন্ধ্যা আরতি আয়োজন করা হয়, যা ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিবেদন করেছে, আমি গ্রহণ করেছি, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। নমস্কার বন্ধু, আজ কৌশিকী অমাবস্যা উপলক্ষে আপনাদের বেহালা অঞ্চলে এবং কতগুলো পুজো হয়েছে সেগুলো তুলে ধরলাম। আপনারা মতামত জানাবেন। জয় মা তারা।